চলুন আজ শোনাই এক মন ভালো করা খবর। এবার দিনমজুর পরিচয় ফেরিওয়ালা ছেলে এমবিবিএস পাশ করে সকলকে তাক লাগালেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। বাবা আনারুল শেখ পেশায় একজন পরিযায়ী ফেরিওয়ালা। বাবার স্বপ্ন ছিল ছেলে ডাক্তার হবে, আর সেই স্বপ্ন পূরণ হলো আজ। আর সেই খবরেই পরিবারের লোক আনন্দে আত্মহারা। শক্তিপুর থানা সোমপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বলিহার পাড়া গ্রামের দিনমজুর পরিবার থেকে উঠে আসা আনারুল শেখের ছেলে রহমান শেখ এমবিবিএস পাশ করে গ্রামের মুখ উজ্জ্বল করলো। আমি পারবো, এই ইচ্ছা শক্তি ছিল তার সম্বল। প্রতিটি ব্যর্থতা ছিল তার শিক্ষা। দারিদ্রতাকে হার মানিয়ে সফলতার শিখরে রহমান শেখ আত্মবিশ্বাস হারায়নি, প্রতিবারই নিজেকে বলেছে আমি পারবই। পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকে রহমান শেখ ছিল শান্ত, মনোযোগী ও ভদ্র। খেলাধুলা বা আড্ডার চেয়ে তার জগৎ ছিল বই। তাই তার সাফল্য শুধু তার নিজের নয়, এটি তার বাবা, মা, প্রতিবেশী এবং গোটা গ্রামের গর্ব। ভবিষ্যতে সে হতে চায় একজন মানবিক ও আদর্শ ডাক্তার, যিনি শুধু চিকিৎসা নয়, ভালোবাসাতেও রোগ সারাবেন। গ্রামের ছেলের এরকম সফলতা দেখে অনেকেই খুশি হয়েছেন। তাই আজ গ্রামের মানুষ তাকে সংবর্ধনা জানালেন। মুর্শিদাবাদ নিউজ টাইমসের পর্দায় আনারুল শেখের এমবিবিএস এর সফলতার লাইফস্টাইল এবং এলাকার মানুষের জন্য কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। তোমার এই সফলতার পেছনে প্রথম ভিত মানে শুরুটা কোন স্কুল থেকে শুরু হয়েছে? এই আমার সফলতার পিছনে প্রথমে আমি আমাদের বলিয়াপাড়ার কাছে পলিতেপাড়া আলামিন মিশনের থেকে আমার প্রথম পড়াশোনা শুরু হয়। ছোট কথা বলতে গেলে এই সফলতা শুধুমাত্র আমার নয়, এই সফলতা পুরো বলিয়াপাড়া গ্রামের। এই সফলতা আমার আব্বা মায়ের। আব্বা, যিনি কোনোদিন প্রাইমারি স্কুলে যাননি, তিনি নিজে একটা স্বপ্ন দেখিয়েছেন আমাকে যে নিজের ছেলেকে ডাক্তার করাবেন। মা, আমার মামা, আমার মজামুল স্যার, সমস্ত স্যার, আমি তাদের কাছ থেকে কৃতজ্ঞ এবং তাদের কাছে আমি এর জন্য চিরজীবন ঋণী হয়ে থাকবো। আমি আমার বন্ধুবান্ধবের এই কথাটাই বলবো যে শিক্ষার সাথে সাথে আমাদেরকে দরকার বিভিন্ন পরিবেশ, তার সাথে সাথে দরকার একটা ডেস্টিনিটি। নির্দিষ্ট সাকসেসফুল হতে গেলে তাদের বিশেষ করে বাইরে মিশনে থেকে তাদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে এই সাফল্যটা পাওয়া যাবে। কারণ হচ্ছে যে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজের মাধ্যমে আমরা যে ডিস্ট্রাকশন থাকে ওই ডিস্ট্রাকশনটা থাকে না। আমার ব্যক্তিগত এই থেকে বলছি, নামাজ যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে যে ডিস্ট্রাকশনটা ছাত্র সমাজের এখন থাকে সেটা থাকে না। আমরা কেয়ারফুলি পড়াশোনা করতে পারবো, যার ফলে বিভিন্ন টেস্ট দিতে কোনো বদাহত হবে না। সবসময় পড়াশোনায় মনে বসবে। বন্ধুদেরকে বলতে চাই, আমি হাওড়া জেলার অন্তর্গত খলিশানি ক্যাম্পাস থেকে এবছর পাস আউট হয়েছি। বেসিক্যালি আমি তো ছোট থেকেই মানে আমাদের দুই স্বামী স্ত্রীর মনোভাব ছিল, চেষ্টা খুব যে ছেলেকে যে ভালো জায়গায় পড়ি, জায়গায় মানুষের মতো মানুষ করব, এরকম একটা সিদ্ধান্ত আমাদের ছিল। তার যাক আল্লাহর রহমতে সেই জায়গাতে আল্লাহ ঠিক পৌঁছিয়ে দিচ্ছে, এইটাই আমরা খুব খুশি। এর থেকে আর কিছু বলার নাই। না, অভাব আমাদেরও বহুত গেছে, আমাদের যায়নি তা নয়, আমাদের বহুত অভাব গেছে, কিন্তু সেই হালটা যে ধরেছি এবং ধরেছিলাম, সেই ধরি থাকার উদ্দেশ্যতে এই জায়গাটায় পৌঁছিয়েছে আল্লাহ। না, ভাবতে পারিনি, তবে একটা ছেলের যে চেষ্টা এবং আকাঙ্ক্ষা দেখে আমরা ভেবেছি জিন ও একটা জায়গায় পৌঁছাবে, এই একটা বিশ্বাস ছিল। আর সেই বিশ্বাসের ওপরে আমরা খরচ কিংবা পয়সা করি যা খরচ করার করে গেছি আমরা। জিন ঠিক একদিন আল্লাহ একটা কিছু না কিছু হবে, আমার সফলতা হবে একটা। এইটা একটা আনারুল শেখ পাড়ারই ছেলে, এবার এমবিবিএস পাস করলো, বাসিন্দা হিসেবে। আমাদের গ্রামের অত্যন্ত গরিবের গ্রাম এবং আশপাশের গ্রামে তাচ্ছিল্যতা করে, তার পরিপ্রেক্ষিতে আমাদের গ্রামে যে উজ্জ্বল ভবিষ্যৎ রহমান করেছে সেটা খুব গর্বের বিষয় এবং আমরা তাতে খুব অনুভব। এবং ওদের পিছনে আমাদের আলামিন একাডেমির মোজাম্মেল থেকে আরম্ভ করে যারা সব শিক্ষক ম্যাডাম ছিল, তারাও আপ্রাণ চেষ্টা করেছে এবং তারা সেই সফলতা পেয়েছে। কারণ তারা আজ পর্যন্ত নিজেরা সরকারি চাকরি পায়নি, কিন্তু তাদের একটা ছাত্রকে ডাক্তার করতে পেরেছে, এটাই সবচেয়ে বড় গর্বের বিষয়। আমি এই জন্য খুব আনন্দিত এবং আরও গর্ববোধ করি। আমার গ্রাম থেকে আরও ছেলেপিলি আগামী দিনে এগিয়ে যাক, এই আশা রাখি। আব্দুল কুদ্দুস শেখ। বলিহারপাড়া গ্রামের সমাজের মানুষ এমবিবিএস পাস করলো, এটা গ্রামের একটা গর্ব।
গ্রামের একজন বাসিন্দা হিসেবে কি বলতে চান? আমি গ্রামের বাসিন্দা হিসেবে এবং আমি বোলারপাড়া স্কুলের প্রধান শিক্ষক, আমার নাম ইস্কান্দার শেখ। আমি অত্যন্ত আশাবাদী ছিলাম। আমি শুনেছিলাম আনারুল শেখের ছেলে মোহাম্মদ রহমান শেখ, সে খুব ভালো পড়াশোনা করে এবং সে এমবিবিএস হবে এবং গ্রামে এমবিবিএস পাস করার আগেই আমি শুনেছি ও এমবিবিএস হবে। যাক, সেই দিনটা আজ আমাদের সামনে এসে পৌঁছেছে। আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত এবং আগামী দিনে আমি রহমান শেখের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সে একজন বড় ডক্টর হবে এবং আমাদের বোলারপাড়া গ্রামের গরিব মানুষ, সাধারণ মানুষ তাদের বিনা পয়সায় চিকিৎসা করবে এবং তার আত্মীয় স্বজন পরিজন যিনারা আছেন তাদেরকে তাদের শ্রেণী মোতাবেক শ্রদ্ধা জ্ঞাপন করবে। এটুকুই আমি ভরসা করছি এবং আগামী দিনে আমাদের বোলারপাড়া গ্রাম থেকে আরও অনেক নিট পরীক্ষায় পাস করে এমবিবিএস হোক, ইঞ্জিনিয়ার হোক এবং ডব্লিউবিসিএস পাস করুক, আইএসএস পাস করুক, সে ধরনের স্টুডেন্টও আছে। আগামী দিনে তারাও সফলতা অর্জন করবে, এই বিশ্বাস ভরসা আল্লাহর উপরে আছে এবং আগামী দিনে তারা হবেও। পাড়ার একজন বাসিন্দা হিসেবে পাড়ারই ছেলে এমবিবিএস পাস করছে, এটা একটা গর্বের বিষয়। এ বিষয়ে একজন স্থানীয় বাসিন্দা হিসেবে কি বলতে চাইছেন? আমি বলিয়ারপাড়া গ্রামের একজন বাসিন্দা হিসাবে আমি বলতে চাই, আমাদের গ্রামেরই একজন সত্যিকারে খুব দুস্থ পরিবার থেকে গতকাল নিট পরীক্ষার 2025-এর রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টে উত্তীর্ণ হয়েছে। সত্যিকারে শুনে আমি গর্বিত এবং খুবই আপ্লুত এবং গ্রামবাসীর গর্ব। আমাদের গ্রামে নাই করে এখানে 3টে নিটে পাস করা হয়ে গেল এবং 3টে ডাক্তার আমরা পাচ্ছি। আমাদের গ্রামে 3টে ইঞ্জিনিয়ার আমরা পেয়েছি। আমাদের গ্রামে গত বছর একটা মেয়ে, আমাদের ইসরাফিলের মেয়ে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছিল। ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার পরে আমাকে সে বলল যে আমি মহিলা ইঞ্জিনিয়ারিং আমি যাব না, আমি মেডিকেলে যাব। সেও প্রিপারেশন নিচ্ছে। এখানে খলিলের ছেলে একটা, সেও প্রিপারেশন নিচ্ছে। সেও যাতে আগামী বছর কোয়ালিফাইড হয় তার জন্য আমরা সকলেই গ্রামবাসীর পক্ষ থেকে দোয়া করছি। তারা যখন কোয়ালিফাইড হয় তারা উৎসাহিত হয়ে আরও পড়াশোনা ভালো করে আমাদের বলিয়ারপাড়া গ্রামের মুখ উজ্জ্বল করুক, আমরা তাদের পিছনে আছি। এবং অর্থনৈতিক ব্যাপারে যদি কারো কোনো সমস্যা থাকে, বলিয়ারপাড়া গ্রামের একজন বাসিন্দা হিসাবে আমাকে যদি বলে, আমি তৎক্ষণাৎ তাকে আমি অর্থনৈতিকভাবে সহযোগিতা করব এবং বলিয়ারপাড়া গ্রামের উন্নয়নের জন্য, এই যে মানুষের ছেলেপেলেদের উন্নয়নের জন্য, তাদের এগিয়ে যাওয়ার জন্য, ভবিষ্যতের প্রজন্ম এগিয়ে যাওয়ার জন্য আমি অর্থনৈতিক সহযোগিতা করব। আমার নাম মোহাম্মদ আশরাফ আলী, বলিয়ারপাড়া গ্রামের বাসিন্দা। আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি।